নমস্কার বন্ধুরা, আজকে এখন কটা বাজে? ঘড়ির কাঁটায় এখন 2:06 বাজে। আপনারা সবাই ভাত খেয়েছেন? এখন তো টাইম হয়ে গেছে দুপুরের ভাত খাওয়ার, কিন্তু এই যে দেখছেন দুজন এখনো না খেয়ে আছে, কিচ্ছু নেই, সারা বাড়ি ঘরে কিচ্ছু নেই, এই দুজন এখানে পড়ে আছে। তো আমি খবর পেয়ে এসেছি, এই যে দাদারা আমাকে খবর দিয়েছে, মানে ওনাদের কি হয়েছে, কি পরিস্থিতি, কি ওনাদের পরিস্থিতি, কাজ কাম করতে পারে না কেউ, দুজনই পাগলি, এই সবাই থাকে, খাওয়া দাওয়া করতে পারছে না। এখন আমরা যদি ভাবতেছি, এখন বলি যদি বলে যদি কেউ সহযোগিতা কেউ করতে পারে তাহলে অল্প করুক। আচ্ছা, এটা সহযোগিতা আমাদের ভালো। আচ্ছা, ওনারা এখানে কতদিন থেকে আছে? এখানে আছে ধরো 10-15 বছর থেকে আছে, এইভাবেই আছে। মানে ওই পাশের দোকান থেকে যদি দেয় তাহলে খাওয়া জুটে না, আরে জুটে না। আচ্ছা আচ্ছা, মানে এইভাবেই চলছে। আচ্ছা, তো বন্ধুরা, তো এই যে বয়স্ক দুই মাকে দেখতে পাচ্ছেন, ওনারা কতটা কষ্টে আছে, কতটা মানে স্ট্রাগল করে জীবনটাকে পার করছে, সেটা সত্যি খুব দুঃখজনক। বাবা হাঁটু পাই না রে। আমি এই যে এখন মাকে জিজ্ঞেস করব, আচ্ছা মা কেমন আছেন? এই না, খারাপ হয়ে কি হয়েছে আপনাদের, মানে কি সমস্যা? হাঁটু পাই না। হাঁটতে পারেন না? না, কি হয়েছে পায়ে? অসুখ হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি খেয়েছেন সকালে? কথা বুঝতে পারে না। ও আচ্ছা, উনি কথা বুঝতে পারে না, না? বুঝতে পারে না। আচ্ছা, যাই হোক, কানে কম শুনে ওনাকে আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম, তো উনি কথা বলতে পারছে না। তো বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেককেই বলবো, এই যে পরিস্থিতি, না খেয়ে এভাবে পড়ে আছে, ওনারা কথা বলতে পারে না, মাঝে মাঝে একটু কথা বলে আর কানেও শোনে না। সংসারে আপনাদের খাবার দাবার কিছু আছে ঘরে? না, চাল ডাল আছে ঘরে আপনাদের? নাই। চাল ডাল নেই, তো খাবেন কি? ওই দোকান থেকে যদি দেয় তাহলে খাবে, না আরে নাই। ও মানে এই দোকান থেকে কিছু যদি দেয় তাহলে আনবেন, না হলে আনতে পারবেন না? আপনার কেউ নেই আর সংসারে? না, কেউ নেই? দুই মেয়ে বুড়ি। ও আপনারা মা বেটি, আপনার মেয়েটা? আচ্ছা আচ্ছা, মানে আপনার ছেলে মেয়ে কেউ নেই? না, তা আপনাদের দেখে কে? কাজ দেখে না। ওই যে দোকান থেকে চাল বাকি এনেছি। দোকান থেকে বাকি বাকি এনেছেন? আচ্ছা আচ্ছা, এটা কি মাত্র আনলেন? এখন আনলো। এটা কি তেল? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকের মধ্যে কতটুকু তেল নিয়ে এসছে, দোকান থেকে হয়তো দিয়েছে। হ্যাঁ, এই তেলটা দোকান থেকে নিয়ে আসছে। তো হ্যাঁ, ও একজন দাদা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে রাখি আপনার তেলটা। তো এই যে এখানে অনেকই পরিস্থিতি ওনাদের এখন। কি হয় যে খান করিয়া ভাতা টাতা পায়, হ্যাঁ, তাও তো ওই পাগলি পায় না। আচ্ছা, রেশনও দেয় না। রেশনও দেয় না? না, ওই ও যে রেশন পায় না? রেশন তো পায়, কিন্তু ওই যে হাতের ছাপলে মেলে না। আমি প্রত্যেককেই বলছি, কথাটা ভালো করে শুনবেন। আমরা যে সমস্ত বাড়িতে যাই, তাদের একবেলা খাবার জোটে না, ঘর বাড়ির অবস্থা ভাঙা, একটা মাথার উপরে ভালো ছাদ নেই যে ভালোভাবে রাত্রেবেলায় থাকবে। আর এই দুইজন যে আছে, এই দুইজনের একজন হাঁটতে পারে আর একজন হাঁটাচলা করতেই পারে না একদম। হ্যাঁ, তো এইভাবে পড়ে আছে। তো আমি এই গ্রামের যে পঞ্চায়েত আছেন, যে ম্যাডাম আছেন, আমি তার কাছে অনুরোধ করব, আপনি এসে ওনাদের পরিস্থিতি দেখবেন এবং ওনাদের যে রেশনের ব্যবস্থা, সেই রেশনের যে আঙ্গুলের ছাপটা মিলছে না, সেটা আপনি একটু দেখবেন, দেখে ওনাদের খাবার দাবারের ব্যবস্থা করবেন, যাতে ওনারা চলতে পারে। কারণ বাড়িতে যেহেতু কোনো ছেলে নেই, কোনো ছেলে মানুষ বলতে কেউ নেই, কর্ম করে দেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। আমি আমার সামর্থ্য মতন ওনাদেরকে সাহায্য করে দিয়ে যাব। আমি আবারও আসবো, যাতে ওনারা ভালো থাকে। এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে, দেখে রাখবেন। ঠিক আছে, আমি বাজারটা করে নিয়ে আসি। এই যে আপনাদের বাজার, ঠিক আছে? এই যে মুড়ি, হ্যাঁ, এই যে বিস্কুট, এই যে আপনার সোয়াবিন, এই যে আপনার তেল, এই যে আপনার পেঁয়াজ, আলু, লঙ্কা, তারপরে হচ্ছে আপনার মসুরির ডাল, হ্যাঁ, সব আছে। যে সাবান, আর এই যে এখানে আছে চাল।
যেখানে আছে চাল, ঠিক আছে? এই যে আপনাদের দিয়ে গেলাম, ঠিক আছে? ভালো থাকবেন, নমস্কার, আসি তাহলে, ভালো থাকবেন, হ্যাঁ।